আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫ জন। এই হচ্ছে খবর। তার পাশাপাশি খবর হচ্ছে যে এই ঘটনায় একটা মামলা হয়েছে, সেখানে ৭৫ জনের নামে মামলা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪০০ জন। অভিযান চলছে, কারফিউ শিথিল, কিন্তু কারফিউ একেবারেই বাতিল হয়নি। গোপালগঞ্জের যে পরিস্থিতি যদি বলি, একটা থমথমে পরিস্থিতি আছে, তবে জীবনযাত্রা স্বাভাবিক। কারফিউর মধ্যেও লোকজন চলাচল শুরু করেছে, অর্থাৎ পরিস্থিতির উন্নতি হচ্ছে। একটা বিষয় ইদানিং গণমাধ্যমে বা বিভিন্ন টেলিভিশনের টক শোতে আলোচনা চলছে, সেটা হচ্ছে যে এই মৃত্যুকে ঘিরে, যে এই মৃত্যুটা মানে কেন হলো, এটা কি অ্যাভয়েড করা যেত কিনা। আসলে যদি সারাদিন কেউ, আমি যেমন ব্যক্তিগতভাবে একেবারে পুরো লাইভটা দেখছিলাম, চ্যানেল 24 সহ বিভিন্ন টেলিভিশনে যে পরিস্থিতি দেখা যাচ্ছিল, যে বিকল্প কি ছিল, মানে সেনাবাহিনীকে আসতে হলো কেন, সেনাবাহিনীকে কেন বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যে আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে। এখন এই যে মৃত্যু, অর্থাৎ মানে গুলি না চালিয়ে কি করতে পারতো? তাহলে গুলি খাইতে পারতো, বা নিজেরা গণপিটুনির শিকার হয়ে প্রচুর মানুষ মারা যেতে পারতো। একটা জিনিস দেখেন, বিশাল মব, পুলিশ সুপারের কার্যালয়কে ঘিরে চারিদিকে মব, এবং শুধু সেটাই না, কারাগার পর্যন্ত ভাঙছে, অর্থাৎ মেইন গেটটা আরেকটু হলে ভেঙে যেত। ডিসির বাংলো পোড়ানো হচ্ছে, সকালবেলায় পুলিশের গাড়ি পোড়ানো হলো, তারপরে ইউএনওর গাড়ি ভাঙচুর হলো, সেটা এনসিপি আসার আগে। একটা বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে যে এনসিপি কে ঢুকতে না দিলে ভালো হতো আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য। সেটা হয়তো আইনের দুর্বলতা আছে, কিন্তু কোন দলের অধিকার নিয়ে কি আপনি বলতে পারেন যে না, সে তার গণতান্ত্রিক যে অধিকার আছে, সাংবিধানিক যে অধিকার আছে, সেই অধিকারের বলে বাংলাদেশে কোনো প্রান্তে সে সভা করতে পারবে না, এটা কি বলতে পারেন? কিছু কিছু দেখি গোপালগঞ্জের পক্ষে বয়ান তৈরি করা হচ্ছে, যে তারা বঙ্গবন্ধুকে নিয়ে খুবই অশালীন কথা বলেছে, উস্কানিমূলক কথা বলেছে, যেটা বলা দরকার না। এটা তো একটা যার যার দলের একটা রাজনৈতিক পরিস্থিতি। সেই উস্কানি শেখ হাসিনা 15 বছরে বক্তৃতা করতে দাঁড়িয়ে অর্ধেকটা সময় কি জিয়াউর রহমান বিএনপি নেতা বিরোধী দলকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো না? বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে পর্যন্ত, মানে মৃত্যু চান যে তিনি, সেটা নিয়েও কথা বলেননি। প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না। অর্থাৎ বেগম জিয়ার শারীরিক অসুস্থতা নিয়েও কথা বলতে ছাড়েননি। কি না বলেছে শেখ হাসিনা। তো আজকে এনসিপির নেতাদের অনেক কথা নিয়ে আমি মানে সমালোচনা করছি, অনেক আলোচনা করছি। তাদের এই রাজনৈতিক দল গঠনটাকেই তো আমি সঠিক মনে করি না, যে তাদের একটা দলভুক্ত হওয়ার দরকার ছিল না। এবং এখন যে তাদেরকে ঘিরে দেখা যাচ্ছে কোনো কোনো ধর্মীয় রাজনৈতিক দলগুলোর উচ্ছ্বাস এবং তাদের আওতায় নিয়ে আসার যে তৎপরতা, বা তারাও সেদিকে হেলে পড়েছে, সেটাও আমি সঠিক মনে করি না। একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স হিসাবে তাদের আস্তে আস্তে এগোনোর দরকার ছিল। সবচেয়ে বড় কথা যে আমি তাদের রাজনৈতিক দল গঠনটাকেই সঠিক মনে করি না, সেই আলোচনাটা ভিন্ন। কিন্তু আপনি গোপালগঞ্জে তাদেরকে সভা করতে দেবেন না, আপনি বলবেন যে না,